5ই আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালানোর পর থেকেই ভারতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে কয়েক মাস আগে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা জারি করেছে অন্তর্বর্তী সরকার। এমনত অবস্থায় ভারত থেকে নির্বাচন বানচাল সহ দেশকে অস্থিতিশীল করতে ভিডিও কলের মাধ্যমে নেতাকর্মীদের ক্রমাগত নির্দেশ দিয়ে যাচ্ছেন তিনি। এছাড়াও দিল্লিতে বসেই আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নেওয়া ব্যক্তিদের দেখে নেওয়ার হুমকিও দিয়ে যাচ্ছেন। 24-এর গণ অভ্যুত্থানে ছাত্র জনতার পক্ষ নিয়ে প্রবাস থেকেও সামাজিক মাধ্যমে সরব ছিলেন যেসব ব্যক্তিরা, তাদের মধ্যে অন্যতম ফ্রান্সের প্যারিসে বসবাসরত আলোচিত ইউটিউবার পিনাকি ভট্টাচার্য। এবার তাকেই বিশেষভাবে টার্গেট করতে দেখা গেছে শেখ হাসিনাকে। পিনাকি তার ফেসবুক ওয়ালে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে শেখ হাসিনা ফ্রান্সে অবস্থানরত আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছেন, পিনাকি ভট্টাচার্যকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দাও। জবাবে নেতাকর্মীদের বলতে শোনা যায়, জি আপা, আমরা খবর নিয়েছি তার শ্বশুর বাড়ি টাঙ্গাইলে। এই ভিডিও প্রসঙ্গে এক পোস্টে পিনাকি ভট্টাচার্য লেখেন, হাসিনার মূল সমস্যা আমি না, বরং আমার শ্বশুর বাড়ি টাঙ্গাইল নিয়ে। 2বার সে আমার নাম নেওয়ার সাথে সাথেই শ্বশুর বাড়ির কথাও তুলেছে। আমার সাথে তার বিরোধ আমি বুঝি, কিন্তু আমার শ্বশুর বাড়ির সাথে তার সমস্যার কারণটা বুঝতে পারলাম না। আরেকটি পোস্টে তিনি লেখেন, মুজিবকে যারা জয় বাংলা করেছিল তারা আর স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। হাসিনা সম্ভবত আমাকে এককভাবে ধানমন্ডি 32 নম্বর ভাঙার জন্য দায়ী করে। আমি নিজেও গর্বের সাথে সেই ঘটনাকে স্মরণ করি। হাসিনা যতদিন বেঁচে থাকবে ততদিন এই ঘটনার প্রতিশোধ নিতে চেষ্টা করবে। সে সবসময়ই এটা প্রমাণ করতে চাইবে যে আওয়ামী লীগের পবিত্র প্রতীকগুলোতে হাত দিলে তার পরিণতি ভয়াবহ হয়।